লাঠি দিয়ে মারতেছিল, তারপরে মাথায় যখন আঘাত করতেছিল আমি হাত দিয়ে আঘাতছিলাম, আঙুল টাঙ্গুল, মানে ওরা যা বলছিল, মানে আমার মনে হয় আমি আমার মতো এরকম একজন কি দুজন মরে গেলে কিছু যায় আসে না, ওরা তোয়াক্কা করে না। ওরা যেভাবে সেনাবাহিনীর কাঁটাতারের ভেতরে এসে আমাকে যেভাবে মারতেছিল, এবং ওটা তার মানে আমাকে মেরে ফেললে কিছু যায় আসবে না, ওরা ভয় পায় না। ওরা সরকার, সেনাবাহিনী, পুলিশ কাউকে ভয় পায় না। মাথা বাঁচানোর জন্য যতবারই আমি ঘুরেছি আমার মুখের ডান দিকে, নাকের মধ্যে, তারপর হাতে, আর তারপর ওরা যেটা করছিল, একদল তো সামনে থেকে বাড়ি দিচ্ছে মাথায়, আরেক দল মানে এলোপাথারি লাঠির বাড়ি, আপনি বোঝেন, পেছন থেকে একটা দুইটা মেয়ে ছিল, ওরা পেছন থেকে আমাকে এলোপাথারি লাঠির বাড়ি দিচ্ছিল, আর সামনে থেকে দিচ্ছিল। মানে আমি জাস্ট যেটা করছিলাম যে আমার মাথাটা আমি সেভ করছিলাম। আমার মনে হচ্ছে যে এরকম এলোপাথারি আমরা টিভিতে দেখেছি, ওরা ঠিক ওইটাই করেছে আমার সাথে। আমাকে বাঁচানোর জন্য 2-3টা ছেলে ছিল, ওরা মার খেয়েছে। আর বাকিদের তো মানে বাকি যারা ছিল ওদেরকে মারধর করতে করতে তেড়ে বের করে দিছে, কিন্তু মানে বাকিরা 15-20 জন মিলে আমাকে একদম একা করে ঘিরে ফেলছিল। ওরা না থাকলে আমাকে মেরে ফেলতো। মানে আমার 2 পা অবশ হয়ে গেছে, আমার পিঠ, কোমর, এত মানে বেধড়ক লাঠির বাড়ি যাকে বলে আর কি। আমি আমি আমার ধরেন আমি মরে গেলে কি যায় আসে, একদিন মরবই। আমি মৃত্যুর জন্য কষ্ট পাচ্ছি না, মৃত্যুর জন্য ভয় পাচ্ছি না, কিন্তু আমার হচ্ছে কি এই বাংলাদেশে সেনাবাহিনীর ব্যারিকেডের ভেতর, 2 দিকে সেনাবাহিনী, সেই ব্যারিকেডের ভেতর আমাকে এসে ওরা লাঠি দিয়ে এলোপাথারি মানে চতুর্দিকে ঘিরে, আমরা টিভিতে যেভাবে দেখেছি সেভাবে মারছিল। এবং আমি তারপর আমি যখন রাস্তা দিয়ে আমাকে ওই ছেলেগুলো কোন রকম বের করছে রাস্তার মধ্যে, মানে রাস্তার মধ্যেও পারলে আমাকে মানে মারে, আমি বোঝাতে পারবো না, মানে আমরা বললে এটা ওদের, আমরা কি দেশে থাকবো না, চলে যাবো আমরা। আমি বললে কি হয়ে যেত, সব শেষ হয়ে যেত। আমাদের তো কর্মসূচি আছে, কিন্তু ওরা আমাদের আসলে এটা করে বুঝিয়ে দিল যে আমরা তো কালকের জন্যই প্রিপারেশন নিয়েছি, ওরা আমাদেরকে কালকে দিবেই না। আমাদের চারুকলার ওই যে মনিরুজ্জামান মনি ভাই আছেন না, উনি বঙ্গবন্ধুর ছবিটা উনি এঁকে নিয়ে আসছিল, একটা স্কাল্পচার ছিল, ওইটা ও প্রথমে ভেঙে ফেলে দেওয়ার পর আমি আবার তুলে নিয়ে আসছি, আবার স্কাল্পচারটা ফেলে দেওয়ার পর ওটা আমি আবার তুলে বসাইছি। আমরা শেষ করার পরই ওরা যখন দেখছে কর্মসূচি শেষ, তখন ওরা মানে 2 দিক থেকে ভেঙে ফেলেছে আর কি। মানে আমরা না কেউ বুঝতে পারিনি কোন দিক থেকে ওরা আসলো, কি করলো, মানে কিছুই বুঝতে পারিনি, কিছুই না। এখন ধরেন চোখের সামনে আপনি বঙ্গবন্ধুর যদি একটা স্কাল্পচার পড়ে যায়, আপনি ওটা ফেলে আসতে পারবেন? ওরা প্রিপেয়ার ছিল মারবে, ওই সেকেন্ডের মধ্যে লাঠি নিয়ে ওরা মানে মৌমাছির মতো আসছে। আমরা সেনাবাহিনীকে দেখলাম তারা এত তৎপর, এত বেড়া দিল, এত কিছু দিল, টহল দিল, এবং এই সেনাবাহিনী থাকা অবস্থায় আপনি বঙ্গবন্ধুর বেদি আর সেনাবাহিনীর ব্যারিকেড কত দূর আপনি বলেন?